হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে ভোর 5টা, আর 5টা থেকে শুরু করছি। আর তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি যে আমি বিয়ে বাড়িতে গেছি, মানে বরযাত্রী। আর এখন আমরা ফিরছি হচ্ছে বাড়ি। আর দেখতে পাচ্ছ 5টা, আর এখন বেজে গেছে 6টার মতো। তো সূর্য দেখতেই পাচ্ছ, মানে কি সুন্দর লাল করে উঠছে সূর্যটা। তো ভাবলাম আজকে থেকে তোমাদের, মানে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখতে পাচ্ছি, আর আমি কী বলতো, মানে দেখেছি সূর্য, তো বা কী বলতো, মানে এত সুন্দরটা লাগছে, মানে উঠছে এটা, মানে এখনও ওঠেনি। তখন যখন আমি ভিডিও করছিলাম তখন না সূর্যটা ওঠেনি, আর এখন দেখতে পাচ্ছি মানে পরিষ্কার ফ্রেশভাবে সূর্যটা হালকা করে উঠছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, আর এখন আমরা ফাইনালি চলে এসেছি বরের বাড়িতে। মানে আমাদের বাড়ি এখনও যাইনি, আর এখন এসেছি বিয়ে বাড়িতে আছি, আর পরে একটু পরে বাড়ি যাব, আবার আসতে হবে যেহেতু। আর এই দেখো সবাই চলে এসেছে। আর বিয়ে বাড়িতে গিয়ে এই অবস্থায় সবার, মানে বিয়ে বাড়িতে গিয়ে কী বলতো, সবাই অসুস্থ হয়ে পড়েছে। কারণটা কী বলতো, যেহেতু অতটা দূর 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নি করে যাওয়া আসা, মানে একটা গাড়িতে, আর ছোট বাচ্চা নিয়ে ভীষণ বিরক্ত। আমি ভেবেছিলাম যাব না, তো সবাই বলছে কেন যাবে না বলে সবাই জোর করলো। তো তাই ভাবলাম যে ঠিক আছে যাই, আর কি করা যাবে। তবে ঠিক আছে, তো আমার অভ্যেস আছে, যেহেতু আমারও বাপের বাড়ি 1.5 ঘন্টাই টাইম লাগে। আর যারা হয়তো মানে যায় না, মানে 3 ঘন্টা 4 ঘন্টা যারা জার্নি করে না, তাদের তো একটু কষ্ট হবে, মানে অসুস্থ তো নিশ্চয়ই লাগবে, তাই না? তো যাই হোক, ভালো লাগলো বিয়ে গিয়ে। আর এখন চলে এসেছি, আর এটা হচ্ছে আমার পিসিদের বাড়ি। আর এখন বাড়িতেও চলে এসেছি। আর সবার মাথার অবস্থা তো দেখতেই পেলে কেমন হয়ে গেছে। গাড়িতে তো আর ঠিক করে ঘুম হয় না, আর বাড়ি এসেও তো সে ঠিক করে ঘুমোতে পারেনি। আর এখন বাড়িয়ে চলে এসেছি পিসিদের বাড়ি। আর এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর বরমশাইকেও ডাকতে যাচ্ছি, কারণ আমরা এখন যাব একটু বাড়ি। আর বাড়িতে একটু দরকার আছে, তো যাব, আবার একটু পরে চলে আসব। আর আমাদের বাড়ি থেকে না বেশি একটু দূর না, কাছেই রয়েছে বাড়িটা। তো তার জন্য দেখো বরমশাই হচ্ছে এই ঘরে ঘুমাচ্ছে, তো ও ঘরে ওকে ডেকে নিয়ে আসি। আর যেহেতু এটা কী বলতো, নতুন ঘর করা হচ্ছে না, সেরকম কিছু এখনও রাখা হয়নি। তবে যে মানে যতটা পেরেছি যেখানে সেখানে রেখে দিয়েছি। পিসি একাই থাকে, তো সেরকম তার গুছাতে পারে না। এখন বৌমা এসছে, এখন বৌমা গোছাবে। তো চলো, বরমশাইকে ওদিকে ডেকে তুলেছি, বরমশাই ওদিকে ফ্রেশ হচ্ছে, আর তার আগে আমি তো রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে। আর এখন যাব হচ্ছে আমরা বাড়ি। তো চলো, তার আগে একটু ছাদে এসেছিলো, কাপড় কিছু ছিল শুকাতে, তো সেগুলো দিয়েছিল পিসি। তো বললো যে আমাকে ছাদের থেকে নিয়ে আসতে, তো সেটাই আমি এখন আনতে এসেছি। আর এই দেখো, মানে শহরে যেহেতু বাড়ি, আর শহরের মধ্যে এত মানে ঠ্যাসাঠেসি বাড়ি, মানে কী বলে থাকে কী করে যে কেই জানে বাবা। আমার তো মনে হয় কি শহরের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। মানে সত্যি কথা বলতে কী বলতো, আমি না, আমারই নিজেরই কেমন লাগছে কী বলতো, শুধু ঘরের মধ্যে থাকো, এর বাইরে তুমি কোথাও যেতে পারবে না, নিজের বাড়িতে নিজে থাকো। হ্যাঁ, শ্বশুরবাড়িতেও কিন্তু নিজের বাড়িতেই থাকি, তবু একটা কেমন খোলামেলা জায়গা আছে শ্বশুরবাড়িতে। আর বাবার বাড়িতে আমার গ্রামে, আর গ্রামের তো কোনো কথাই হবে না, শুধু সব দিকে চারপাশে খোলা খোলা, ওই অভ্যেস আছে তো। এখনও সেরকম আমার অভ্যেস হয়নি, এই জন্যে তোমাদেরকে বললাম। আর এটা কী গাছ তোমরা তো নিশ্চয়ই চিনতেই পারছো, এটা হচ্ছে ড্রাগন ফল। আর একটা ছোট্ট একটা কুঁড়ি হয়েছে, এখান থেকে আমি হচ্ছে নিয়ে যাব বাড়ি। তো তার জন্য ওখান থেকে আমি 2টো ডাল কেটে নিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে আমি লাগাবো। আর লাগানোর পরে যে কত বছর পর ফল দেবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো আমরা এখন টোটোতে করে আসলাম, তো গাড়িটা নিয়ে যাইনি। তো টোটোতে করে আসার পর যেহেতু বাড়িতে শ্বশুরমশাইরা যারা রয়েছে, তো ওদের জন্য তো মানে বাজার করতে হবে। তো তার জন্য দেখো, আমরা এখান থেকে বাড়ি যাওয়ার সময়ই মাছটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আর মাছটা নিয়ে আসার পরে দিয়ে দিয়েছি, আর ওখানে মানে রেখে দিয়েছি, পরে ওটা রান্না হবে। রান্না তো আজ আমি করবো না, আমার যাই করবে। তো ওদিকে দিয়ে দিয়েছি যাকে। আর এই দেখো, সেই ড্রাগন ফলের 2টো ডাল, তো আমি যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে লাগাবো। আর কেমন করে লাগায় সেটা তো আমি জানি না, তবে ইউটিউব দেখে শিখে নেব যে কেমন লাগায়। তবে আমি অনেক কিছু মানে সবজির খোসা না শুকিয়ে রেখেছি, তোমরা তো আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো। আর ওটাকে রেখে দিয়েছি, আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পর বাড়ি এসেছি, আর বাড়ি আসার পর ফ্রেশ হওয়ার পর আবার গেছে হচ্ছে বিয়ে বাড়িতে। কারণ বিয়ে বাড়িতে আবার কী বলো তো, সবাই যেহেতু বাড়িতে রয়েছে, আর
মানে রান্না বান্না তো ওখানে আর কিছুই হয়নি বাড়িতে, তো তাই ভাবলাম যে আমিও যাই একটু রান্নাটা ওখানে করবো, তারপরে আবার বিকেলের দিকে আবার বাড়ি চলে আসবো। তো তার জন্য হচ্ছে মেয়েকে নিয়ে হচ্ছে গেছি আবার। আর চলো তোমাদেরকে দেখাই নতুন বউকে, মানে বিয়ের পর কেমন লাগছে। তো এইটাই হচ্ছে নতুন বউ, মানে মেকআপ যেহেতু করেছিল বেশ ভালো লাগছিলো, এখন মেকআপ যেহেতু উঠে গেছে ঠিক মানে অন্যরকম লাগছে, মানে চেনা যাচ্ছে না, তবে ঠিকই আছে, মানে আর কি বলবো। তো যাই হোক, ওকে ভালো লাগছে, বিয়ের পর সবাইকেই বেশ ভালো লাগে। তো ওর পছন্দ হলে সবার পছন্দ। তো দুজনকে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক, ওইদিকে হচ্ছে মানে আমি এখন এসে হচ্ছে ছাদে, আর ছাদে হচ্ছে পেছনের দিকে সবাই রয়েছে, আর এদিকে হচ্ছে ডাল, পটল, আলু, চিংড়ি মাছ সব হয়ে গেছে। আর এখানে হচ্ছে ভাতটা আমি বসাবো, মানে গ্যাসটাকে আমি না ধরাতেই পারছি না, এই গ্যাসটা আমি ধরাতে পারি না, মানে এটা বড় তো কেমন একটা আওয়াজ দিচ্ছিলো, এই জন্য ধরাতে পারিনি। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে খাওয়া দাওয়া সব করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর এখন বাজে হচ্ছে 4টের মতো। আর আমাদের কি বলতো, আমি গেছি হচ্ছে 1টায়, আর বেশিক্ষণ থাকিনি, 2-3 ঘন্টা থেকে চলে এসেছি। কারণ কি বলতো, সারা রাত যেহেতু ঘুমোতে পারিনি, তো এই জন্য আর কি চলে আসলাম বিয়ে বাড়ি থেকে। তো সবাই বলছে কি এখানে রেস্ট নিলে পারতিস, আমি বললাম কি এখানে সবাই চেঁচু করছে, ঘুমানো হবে না আমার, আমি বাড়ি গিয়ে রেস্ট নেবো, তারপরে আমি আবার নয় কালকে আসবো। তো বলেছিলাম যে বিকেলে যাব, তো আমি আর যাইনি বিকেলে, বারবার বিয়ে বাড়ি যাও আসো আর ভালো লাগে না। তো তারপরে হচ্ছে আমি বাড়িতে এসে রেস্ট নিয়েছিলাম 2 ঘন্টার মতো। তো তারপরে একটু মানে ভালো লেগেছে শরীরটা, মানে বিয়ে বাড়িতে সত্যি মানে গেলে কোথায় অনেকটা দূর যেহেতু বিয়ে না, অসুস্থই হয়ে যায় সবাই। যেতে যতটা মজা আনন্দ লাগে, মানে আসতে যে কতটা কষ্ট লাগে সেটাই যার, আর ঘুম না হলে তো আরও বেশি বিরক্ত লাগে। তো তারপরে এখন দেখো আমি 2 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, 2 ঘন্টার পরে এখন উঠে একটু ফ্রেশ হয়ে একটু খিদেও পাচ্ছিলো, তো ভাবলাম যে একটা চপ, আমি না চপ আনতে এসেছিলাম, তো চপ আর মুড়ি দিয়ে খাবো বলে, তো এখানে দেখি চপের দোকানেই বসিনি আজকে। তো কি করব বলো, তো ভাবলাম যে এমনি যাবো, তো তারপরে দেখি ফুচকার দোকান থেকে ফুচকাই নিয়ে যাই, যেহেতু কালকে খেয়েছি বিয়ে বাড়িতে আর পরেও খাবো, তো ভাবলাম কি থাক আজকেও খেয়ে নিই, চপ যখন আসেনি আর কী করা যাবে। তো তার জন্য বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে ফুচকা, আর এখানে এখন আমরা খেয়ে নেবো ফুচকা। আর ফুচকাটা না মানে এত টেস্টি হয়েছিল, বলতে এই লোকটার কাছে ভীষণ ভালো বানায়। তো ওখানে বাজার ছিল, যেহেতু বাজার আর হাটবার ছিল, তো হাটবারটা ওখানে বসে, তো ওখান থেকেই আমি নিয়ে এসেছি। আর মানে কি বলতো, মানে বউ ভাত তো হয়ে গেছে, তো আমি ব্লগগুলো মানে একদিন পরেই দিচ্ছি, কারণটা কি বলতো, যেহেতু মানে রেস্ট পাইনি শরীরের মধ্যে, আর মন ভালো না থাকলে কি আর ভিডিও ছাড়তে ইচ্ছে করে, এই জন্যই আর কি একদিন পরে করেই তোমাদেরকে ব্লগটা শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কেমন মানে মানে কীরকম মানে ভিডিও দেখতে চাও, কিভাবে করলে তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আমি সেভাবেই অবশ্যই দেওয়ার চেষ্টা করব, হয়তো আমি কিছুটা পারি না, তবে যতটা চেষ্টা করি অবশ্যই শেয়ার মানে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।